তো আজকের ভিডিওই আমি আপনাদের দেখাবো 2024-এর নতুন নিয়ম অনুসারে নতুন ভোটার কার্ডের জন্য কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, তার সম্পূর্ণ প্রসেস, কি কি ডকুমেন্টস লাগবে, সম্পূর্ণটা স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ও সাথে থাকবেন। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো আপনারা যাদের 18 বছর বয়স হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা নতুন ভোটার কার্ড বানাতে চাইছেন, সেজন্য আপনাদের আজকের ভিডিও। অনলাইনে আপনারা খুব সহজেই আপনাদের ভোটার কার্ড নতুন আবেদন করতে পারবেন এবং সেটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি আপনার বাড়িতে অর্থাৎ আপনার অ্যাড্রেসে ভোটার কার্ডটা পেয়ে যাবেন। সেজন্য সর্বপ্রথম আপনাকে voters.eci.gov.in এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে। যে কোনো একটি ব্রাউজার থেকে ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে এই ধরনের একটি ওয়েবসাইট ওপেন হবে। ওয়েবসাইট ওপেন হওয়ার পর প্রথমে দেখুন ফর্ম অপশানের মধ্যে যে ফর্ম 6 যে অপশানটা আছে, এটা হচ্ছে নিউ ভোটারের জন্য, অর্থাৎ নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেকশন। এটা নতুন ভোটারদের জন্য ফর্ম 6 আবেদন করতে হবে। এখানে ফিল ফর্ম 6 এই অপশানটায় ক্লিক করবেন। এরপরে আপনার সামনে এখানে একটা লগ ইন পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে যদি আপনার ভোটার্সের যদি আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এবং আপনি যদি এই পোর্টালে প্রথম হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সাইন আপ অপশান আছে, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে মোবাইল নাম্বার দিবেন, আপনার মেল আইডিটা অপশনালটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর এখানে আপনি ক্যাপচারটা লিখবেন, ক্যাপচার লেখার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপর এখানে দেখুন আছে ফার্স্ট নেম, লাস্ট নেম চাইবে, এখানে আপনি আপনার নাম দিয়ে দেবেন। এরপরে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, কনফার্ম পাসওয়ার্ড, আবার একটা পাসওয়ার্ড দেবেন, দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বার দিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। এখানে ওটিপিটা লেখার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। দেখুন ভেরিফাই করার পর আপনার ইউ আর সাকসেসফুলি সাইন আপ, কাইন্ডলি লগ ইন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আপনি ওই মোবাইল নাম্বারটা দিবেন, দেওয়ার পর যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটা দিবেন, দেওয়ার পর এখানে ক্যাপচার লিখবেন, ক্যাপচার লেখার পর রিকোয়েস্ট ওটিপিতে আবার ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি ক্লিক করার পর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এখানে ওটিপিটা লিখবেন, লেখার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানটাতে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে আপনার পোর্টালের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এবার আবার ফর্ম 6 যেটা আছে ফিল ফর্ম 6 এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্ম ফর নিউ ভোটার্স এই অপশানটা এসে যাবে। এরপরে এখান থেকে আপনার স্টেপ বাই স্টেপ যে অপশানগুলো আছে পরপর ফিল আপ করে যেতে হবে। এখান থেকে আপনি স্টেটটা চয়েস করে নেবেন, এখান থেকে স্টেট চয়েস করে নেওয়ার পর এখান থেকে ডিস্ট্রিক্ট চয়েস করবেন। এরপর আপনার এখানে নাম্বার অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউশনসি এটা আপনি সিলেক্ট করবেন। এখানে আপনি বিধানসভার নাম্বার দিয়ে দেবেন এবং এখানে বিধানসভার নামটা সিলেক্ট করবেন। এখানে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করার পরই নাম্বারটা অটোমেটিক এসে যাবে। এরপর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন 2 নম্বর অপশানে চলে যাবে পার্সোনাল ডিটেলস। এখানে আপনার ফার্স্ট নেম প্রথমেরটা ইংলিশে লিখবেন, দ্বিতীয়টা অটোমেটিক বাংলায় আসবে। সেক্ষেত্রে যদি কিছু ভুল থাকে সেক্ষেত্রে পাশে দেখুন কিবোর্ড আছে, কিবোর্ডে ক্লিক করে আপনি সেটা কারেকশন করে নেবেন অথবা সঠিক করে নেবেন। সঠিক করে নেওয়ার পর এখানে দেখুন আপলোড ফটোগ্রাফ, অর্থাৎ এখানে আপনার পাসপোর্ট ফটো আপনাকে আপলোড করতে হবে। 2 MB সাইজের মধ্যে হতে হবে, সেটা জেপিজি বা জেপিজি ফরম্যাটে করতে হবে। চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। আপলোড করার পর নাম আর ছবি আপলোড করার পর নেক্সটে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে মেসেজ আসবে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি। এরপর ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর এখানে আপনার পাসপোর্ট ফটোটা আপলোড হয়ে যাবে এবং নাম ও ফটো আপলোড হয়ে যাওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন 3 নম্বর অপশানে যাবে রিলেটিভ ডিটেলস, অর্থাৎ এখানে নেম অ্যান্ড সুরনেম অফ এনি ওয়ান অফ রিলেটিভ, অর্থাৎ রিলেটিভ যে কোনো একজনকার নাম ও টাইটেল এখানে দিতে হবে। বাবা, মা, হাজব্যান্ড, ওয়াইফ যে কোনো একজন। তো এখানে বাবার জন্য ফাদার চয়েস করলাম। এরপরে উপরে ইংলিশের নামটা দেবেন, নিচে বাংলা এসে যাবে সেম একইভাবে। যদি ভুল থেকে থাকে তাহলে পাশে কিবোর্ড অপশান দিয়ে কারেকশন করে নেবেন। নামটা লেখার পর নেক্সটে ক্লিক করবেন। এরপর দেখুন আপনার এখানে কন্ট্যাক্ট ডিটেলস এসে যাবে। এখানে মোবাইল নাম্বার আপনার দিতে হবে, সেলফ অথবা রিলেটিভ যে কোনো একটা চয়েস করবেন। এখানে সেলফ চয়েস করবেন। এরপর আপনার মোবাইল নাম্বারটা দিবেন। এরপরে ইমেল আইডি এখানে আপনার সেলফে টিক দিবেন। সেলফে টিক দেওয়ার পর ইমেল আইডি দিবেন। ইমেল আইডি দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন।
নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে আধার ডিটেলস এসে যাবে। এখান থেকে আপনার 5 নম্বর অপশনটায় আধার নাম্বার টিক দিবেন। টিক দেওয়ার পর এখানে আধার নাম্বারটা লিখবেন। আধার নাম্বার লেখার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে জেন্ডার আসবে মেল ফিমেল, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে ডেট অফ ডিটেলস অর্থাৎ ডেট অফ বার্থের ডিটেলস, এখানে জন্ম তারিখটা লিখবেন। ডেট অফ বার্থের জায়গায় জন্ম তারিখটা এখানে লিখে দেবেন। এরপরে দেখুন সাতের বি যে অপশন আছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ গ্রুপ অ্যাটাচ, অর্থাৎ জন্মের প্রমাণ হিসাবে একটা ডকুমেন্টস দিতে হবে। এখানে ডকুমেন্টস অফ প্রুফ অফ ডেট অফ বার্থ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সিলেক্ট ডকুমেন্টসে যাবেন। সিলেক্ট ডকুমেন্টসে যাওয়ার পর এখানে আপনি বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট দিতে পারেন, আধার কার্ড থাকলে আধার কার্ড বা প্যান কার্ড থাকলে প্যান কার্ড দিয়ে দেবেন। এখানে আমি আধার কার্ডটা চয়েস করলাম। এরপরে এখানে দেখুন প্রুফ অফ ডেট অফ বার্থ হিসাবে ডকুমেন্ট চয়েস করার পরে চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্টসটা আপলোড করবেন। সেটা 2 MBর মধ্যে আপনার থাকতে হবে। সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করে নেক্সটে ক্লিক করবেন। তো এখানে বলে রাখি, আপনার যদি এই ড্রপডাউনের মধ্যে ডকুমেন্টস না থেকে থাকে সেক্ষেত্রে এনি আদার্স অপশানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি অন্য আরও ডকুমেন্টস দিয়ে এখানে সাবমিট করতে পারবেন। এরপরে দেখুন আছে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, এখানে আপনার অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে, অর্থাৎ বর্তমান যে ঠিকানা সেই ঠিকানাটা আপনার এখানে ফিল আপ করতে হবে। এখানে প্রথমে আছে হাউস, বিল্ডিং অর অ্যাপার্টমেন্ট নেম, এখানে আপনার হাউসের নাম, হাউস নাম্বার দিতে হবে। এরপর আপনাকে স্ট্রিট লোকেশনটা এখানে দিতে হবে, ভিলেজ টাউন দিতে হবে। এরপরে এটা ইংলিশে লিখবেন, নিচে বাংলা অটোমেটিক এসে যাবে। পোস্ট অফিস, পিনকোড এবং তালুকা মণ্ডল এটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর ডিস্ট্রিক্ট ও স্টেটটা চয়েস করবেন। সমস্ত অ্যাড্রেসটা আপনি সঠিকভাবে ফিল আপ করে নেবেন। এরপরে অ্যাড্রেসটা সঠিকভাবে ফিল আপ করার পর এখানে আপনাকে অ্যাড্রেস প্রুফ হিসেবে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। সেই জন্য এখানে ডকুমেন্টস ফর প্রুফ অফ রেসিডেন্ট অপশানে টিক দিবেন। টিক দেওয়ার পর সিলেক্ট ডকুমেন্টসে যাবেন। এখান থেকে দেখুন ওয়াটার বা ইলেকট্রিক বা গ্যাসের বিল আপনি দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন। এরপর হচ্ছে আপনার বাড়ির দলিল দিতে পারেন। এই ধরনের যে কোনো ডকুমেন্টস দেবেন। আপনি এখান থেকে আধার কার্ডটা চয়েস করে নেবেন। চয়েস করার পর এখানে আপলোড করবেন। চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্টসটা আপলোড করবেন। আপলোড করার পর নেক্সটে ক্লিক করবেন। দেখুন নেক্সটে ক্লিক করার পর এখানে আসবে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি, অর্থাৎ হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ডিটেলসটা এখানে দিবেন। যদি না হয়ে থাকে তাহলে এখানে আপনার নো করে সেটা নেক্সট করবেন। যদি হয়ে থাকে সেক্ষেত্রে হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে হ্যান্ডিক্যাপের ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। যদি হ্যান্ডিক্যাপ না হয়ে থাকে এই অপশানটা কিছু ফিল আপ করার দরকার নেই, ডাইরেক্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে ফ্যামিলি মেম্বার ডিটেলস এখানে অ্যাড করতে হবে। এখানে নেম অফ ফ্যামিলি মেম্বার, এখানে নেম অফ ফ্যামিলি মেম্বার জায়গায় এখানে বাবার নামটা দিবেন এবং রিলেশনটা এখান থেকে সিলেক্ট করে ফাদার্স করবেন। ফাদার্স সিলেক্ট করার পর এখানে বাবার এপিক নাম্বারটা দিবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন কে অপশানে যাবে, এখানে ডিক্লারেশন দিতে হবে। এখানে আই এম এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড প্লেস অফ মাই বার্থ ইস, এখানে আপনার ভিলেজ বা টাউন ভিলেজের নামটা দিবেন। এখান থেকে আপনি স্টেটটা চয়েস করে দেবেন, আপনার রাজ্য। তারপর এখানে ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে চয়েস করবেন। ডিস্ট্রিক্ট চয়েস করার পর এখানে দেখুন এই অ্যাড্রেসে কত বছর কত মাস বসবাস করছেন সেটা এখানে লিখে দিবেন। তো এখানটায় আপনি আপনার জন্মের ইয়ার ও মাসটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন প্লেস আছে, প্লেসে আপনি ভিলেজ বা টাউনের নামটা দিবেন। এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা ফিল করবেন। ক্যাপচার দেওয়ার পর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপি ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বার দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। এখানে ইন্টার ওটিপির জায়গায় ওটিপিটা লিখবেন। লিখার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে আপনার ফর্মটা প্রিভিউ হবে। এরপর স্ক্রল করে নিচের দিকে যাবেন। এরপরে সাবমিট যে অপশান আছে সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর ইয়েস করবেন।